আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো কাঁঠালের বিচি কীভাবে এত মজা করে রান্না করা যায়। তো চলেন দেখতে থাকেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিছি আর 2টা কাঁচামরিচ দিয়ে নিছি আর সরিষার তেল দিয়ে নিছি 1 কাপ পরিমাণ। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এগুলো আমি খুব সুন্দর করে পেঁয়াজটা এবং মরিচটা ভেজে নিব। এখানে দেখেন আমি আজকে কাঁঠালের বিচি কী দিয়ে রান্না করব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিছি আর 250 গ্রাম কাঁঠালের বিচি নিছি, 2টা আলু নিছি মাঝারি সাইজের। তো এগুলো দিয়ে আমি রান্না করে নিব। তো এখানে খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নেই। 3টা এলাচ, 3টা দারচিনি, 3টা লবঙ্গ দিয়ে নিলাম আর 2টা তেজপাতা কেটে দিলাম। তো দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিব, কারণ ঘেরানটার জন্য বের হয় মশলাটার। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিব, কারণ আমি আগে আদা রসুন পেস্ট করে রাখছিলাম বক্সে। তো সেখান থেকে আদা রসুন পেস্ট একটু বেশি দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা দিয়ে নিলাম, সাথে 1 টেবিল চামচ থেকে একটু কম রসুন দিয়ে নিলাম। তো এগুলো আমি কষাবো সুন্দর করে। এখানে দেখেন আমি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়ো দিয়ে নিলাম। তো দিয়ে আমি একটু পানি দিয়ে এটা ভালো করে কষাবো, যাতে মশলাটা যেন পুড়ে না যায়। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিব এটা, কারণ মাংসে যে কোনো তরকারি যদি ভালো করে না কষানো হয় তাহলে মজা হয় না। তো আমি এখানে মাংসটা দিয়ে নিলাম। মাংসটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা কষায় নিতেছি। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে নিব। তো কাঁঠালের বিচিগুলো আপনারা এভাবে কেটে রাখতে পারেন। আমি এভাবে কেটে নিছি, যেহেতু মাংস দিয়ে খাবো, তো এইভাবে কেটে নিলে আমার কাছে খুব ভালো লাগে। আলুর মতো দেখতে দেখায় ছোট ছোট। আর কাঁঠালের বিচি সংরক্ষণ এবং পরিষ্কার করার যে পদ্ধতি, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আমার এই জান্নাত স্বপ্ন ব্লগ এই চ্যানেলটিতে দেওয়া আছে, যদি আপনাদের মন চায় দেখে নিতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দর করে কষায় নিব, ভালো করে কষায় তারপরে রান্না করব, কারণ নেড়ে চেড়ে সুন্দর করে কষানো না হলে দেখা যাবে গন্ধ আসবে, মশলার যে গন্ধ সেটা আসবে। তো এটা মশলার গন্ধ যেন না আসে, সেই জন্য খুব সুন্দর করে আমি এটা কষায় রান্না করব। আমি একটু পরপরে ঢাকনা দিব, ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে তারপর কষায় নিব। আর ঢাকনা না দিলে দেখা যায় কাঁঠালের বিচি আর আলু সিদ্ধ হবে না, কিন্তু মুরগিটা তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এগুলো সিদ্ধ হবে না। কিন্তু দেখবেন আমার যতই মুরগির মাংসটা সিদ্ধ হোক কিন্তু ভেঙে যাবে না, কারণ যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিছি। ছোট ছোট করে কেটে নিলে এটা একটা সুবিধা আছে, ভেঙে যায় না সহজে। খুব সুন্দর করে আমি কষায় নিতেছি নেড়ে চেড়ে। আপনারা চেষ্টা করবেন এভাবে একটু বেশি সময় নিয়ে কষাতে, কারণ আপনার মাংস বলেন, কাঁঠালের বিচি বলেন, আলু বলেন বা যে কোনো তরকারি বলেন, যদি আপনি ভালো করে না কষান তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তো খুব সুন্দর করে কষায় নেবেন, এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি একটু পরপর এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষায় নিতেছি। এই দেখেন ঝোলটা এখনই একদম মাখা মাখা হয়ে গেছে। তো আমি এটাতে অবশ্য পানি দিব, কারণ এটা সিদ্ধ হওয়া লাগবে। ভালো করে কষায় তারপরে পানি দিব আমি কিন্তু একটু পরপরেই নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। পানিটা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন, কারণ অনেকে একটু ঝোল বেশি রাখেন, অনেকে একটু ঝোল কম রাখেন। তো যে যেভাবে ঝোল খান সেই অনুপাতে পানি দিবেন। আমি যেহেতু ঝোল বেশি একটা রাখবো না, মাখা মাখা করব, তাই পানির পরিমাণটা আমি এভাবেই দিলাম। আমি একটু আপনাদের নেড়ে চেড়ে দেখাই দিতেছি আমি কি পরিমাণ পানি দিলাম। এটা আমি একদম মাখা মাখা করে ফেলবো, যাতে খেতে মজা লাগে। আর আমি এমনিতেই যে কোনো তরকারি একটু মাখা মাখা পছন্দ করি, কারণ মাখা মাখা যে ঝোলটা থাকবে আপনাদের মাংসে বা কাঁঠালের বিচি বা তরকারি, যে কোনো তরকারিতে আপনি যে রান্না করবেন, সেটা যে মাখা মাখা ঝোলটা থাকে, ওই ঝোলটা দিয়ে ভাত মাখায় খেলে সেটা খুব মজা লাগে। বা এটা দিয়ে আপনি রুটি পরোটাও খেতে পাবেন, খুবই মজা লাগবে। এখানে দেখেন আমার কাঁঠালের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে।
আমি ঢাকনা দিয়ে নিলাম, ঢাকনা দিয়ে আবারও জাল দিয়ে নিব। চুলার আঁচটা একটু বাড়ায় দিছি এখন। আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়াইয়া ভালো করে জাল দিতে। দেখেন এখানে আমি দেখাইতেছি আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের বিচিটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাইতেছি একটা হাত দিয়ে। এখানে দেখেন কাঁঠালের বিচিটা কত সহজে মানে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা কাঁঠালের বিচিও দেখাই দিলাম। তো আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর মাংসটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁঠালের বিচিটার আলুটা একটু পরে সিদ্ধ হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে নিলাম, কারণ বারবার ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করলে দেখা যায় তরকারিটা খুবই মজা হবে এবং টেস্টি হবে, আর কাঁঠালের বিচিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যাবে এবং আমি ভিডিও করার জন্য উৎসাহ পাবো। আর সবাইকে বলবো প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, কারণ আপনার যদি ভালো না লাগে একেবারেই দেখবেন না, কিন্তু স্কিপ করে একটু একটু দেখে বের হয়ে যাবেন। এতে এত বড় ক্ষতি আমার কেউ করবেন না, কারণ আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না, কারো লাইভে সময় দেয় সেটাও আমি স্কিপ করে দেই না। অতএব আপনাদের যদি ভালো না লাগে প্লিজ দেখবেন না, কিন্তু স্কিপ কেউ করবেন না। আমি বারবার করে অনুরোধ করতেছি আপনাদের কাছে, আপনারা প্লিজ স্কিপ করবেন না। তো যাই হোক, আমি আবার চলে আসলাম রান্নাতে। দেখেন ঝোলটা কিন্তু একদম মানে মাখা মাখা হয়ে আসছে প্রায়। আমি আরও টানিয়ে নিব ঝোল, এত ঝোল রাখবো না। অনেকে এইভাবেই খেতে পারেন, যারা রুটি দিয়ে খাবেন তারা এইভাবে খেতে পারেন, কারণ ঝোলটা এখনও অনেক ঘন হয়ে আসছে। কিন্তু আমি যেহেতু আরও ঘন করব, মাখা মাখা করব, তো আমি আরও টানিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে নিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে হয়ে আসছে আমার কাঁঠালের বিচি রান্নাটা। আমি একটু লবণ দেখে নিলাম যে লবণ ঠিক আছে কিনা। তো আমার মনে হলো যে হালকা একটু কম হবে লবণ, তো আমি একটু লবণ দিয়ে নিব। এখানে আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু একটু কম মনে হচ্ছে। আর আমি বিশেষ করে ভাতে যেহেতু আমরা লবণ অত বেশি খাই না, কমই খাই, যার কারণে এখানে একটু লবণটা একটু বেশি দিয়ে নিলাম। বেশি বলতে পরিমাণ মতোই দিয়ে নিছি। তা আমি নেড়ে চেড়ে আবারও একটু করে রাখবো এটাকে। এদিক দিয়ে জাসারাত মাংস খাবে, তো ওরে আবার একটু মাংস উঠাই দিলাম, কাঁঠালের বিচি উঠাই দিলাম, কারণ আমার ছেলে খুব মজা করে খেয়েছে। জাসারাত খুবই মজা করে খেয়েছে, যাবে জাসারাত, মানে অনেক 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 মজা হয়েছে রান্নাটা। তো দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই, দেখার সুবিধার্থে একটু দেখাই দিই আপনাদের। তো জাসারাত জাবের খুবই মানে মজা করে খাবারটা খেয়েছে। এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। এখন আর বেশি জাল দিব না, এখন একটু ঝোলটা আর একটু মাখা মাখা করব, যেন মশলাটা যেন পুরোপুরি তরকারিটাতে ঢুকে। এইভাবে আমি মশলাটাই করব। জাল দিয়ে দিব আর একটু, নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিতেছি সব কিছু। তো এত সহজে, খুব সহজেই মানে আপনারা এই রান্নাটা করতে পারেন। এই রান্নাটা আসলে অত বেশি কঠিন না, খুবই সহজ। আর আমার রান্নাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে, যারা নতুন বন্ধু আছেন তাদের। কারণ কি আমি আমার কোনো রান্নার ভিতরেই মানে আমি যে আর্টিফিশিয়ালি অনেক কিছু একদমই করব, অনেক ধরনের মশলাপাতি দিব, এরকম কিছু না। আমি একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমি রান্নাটা সেরে ফেলি। তো দেখেন আমার তরকারিটা একদম হয়ে গেছে, একদম মাখা মাখা করে ফেলছি আমি। দেখেন কত সুন্দর লাগে কালারটা, মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। তো আমরা এখন সবাই খাবার খেয়ে নিব। রান্নাটা খুবই সুন্দর হয়েছে।
তো সবাইকে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখছেন যদি একটুও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।